কোরআন শরীফে বিশেষ করে ইসলামে একটা জিনিসকে খুব প্রাধান্য দেওয়া হয়। সেটা হচ্ছে মৃত্যুর পরে আবার মানুষকে হিসাব খাতার জন্য দাঁড় করা হবে জীবিত করে। তো এই জন্য অনেক ভাইয়ের মনে প্রশ্ন থাকে কি, আচ্ছা যারা মুসলিম নয়, যাদেরকে কবরে দেওয়া হয় না, তো তাদেরকে ধরুন অনেক ধর্মে পুড়িয়ে দেওয়া হয়, অনেক ধর্মে এরকমও আছে যে চিল এর জন্য এমন জায়গায় বডিটা রেখে দেওয়া হয়, শকুন চিল নুচে নুচে খায়। তারাও কি উঠবে? তারাও কি হবে? হ্যাঁ, কারণ সব কিছু শরীরে ধ্বংস হয়ে গেলেও একটা এমন জিনিস আছে যেটা কিন্তু ধ্বংস হয় না। আমি একটুখানি হিন্দু ধর্ম নিয়ে এই জায়গাটায় বলবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। মুসলমানরা তো জানে। হিন্দু ধর্মে দেখবেন কোনো কাউকে সব জ্বালানোর পরে বা কোনো দেহ জ্বালানোর পরে, সৎকারের পরে, সে একটা অস্থি নামের একটা জিনিস থাকে। অনেকে বলে অস্থি হচ্ছে নাভি। মানুষের যে নাভিটা থাকে সেটা হচ্ছে অস্থি। সেটা কিন্তু অস্থি নয়। অস্থি হচ্ছে আসলে কক্সিক্স বোন, মানে আপনার যে শিরদাঁড়া আছে, শিরদাঁড়াটা যখন যেখানে শেষ হচ্ছে এইটুকু একটা হাড় থাকে। ওই হাড়টা কিন্তু পড়ে না। হাজার ডিগ্রি হাজার চেষ্টা আপনি করে নিন, ওই হাড়টা কিন্তু পুড়বে না। তো আল্লাহ তাআলা সেখান থেকেই বলেছেন, আমি প্রত্যেকটা মানুষকে ঠিক যেমনভাবে ছিল তেমনভাবে মৃত্যুর পরে দাঁড় করিয়ে আমার সামনে আমি হিসাবের জন্য দাঁড় করাবো। কেউ যদি ভালো কাজ করে থাকে ভালো জায়গায় যাবে, জান্নাত যাবে। আর কেউ যদি খারাপ কাজ করে থাকে জাহান্নাম যাবে, যেটার আগুন হচ্ছে পৃথিবীর আগুন থেকে 70 গুণ বেশি কষ্টদায়ক। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই জাহান্নামের আগুন থেকে হেফাজত করে। আর সকলে যেন আমরা চেষ্টা করব যে বেশি বেশি ইস্তেগফার তওবা করে যেন আমরা ইন্তেকাল করতে পারি। জাযাকাল্লাহ খায়ের। দেখা হচ্ছে পরে।